সেকেন্ড ক্লাস, মানে তাও আবার খুব নিচের দিকে, মানে থার্ড ক্লাস হতে হতে সেকেন্ড ক্লাস। তোমার স্বামী মোটেও দূর দেশে নেই মা, তিনি ঢাকা শহরেই আছেন, আর তিনি কখনো ফিরে আসবেন না। আমার হিরো সেটে আসছে কি আসে না সেটা আমি দেখবো। আপনি প্রডিউসার হিসেবে এসব কথা কেন বলছেন আমাকে? কর্ণফুলী প্রোডাকশনের ছবি, ডাকু সর্দার, নায়িকা হলেন মোহা ম্যাডাম। ম্যাডামের প্রথম ছবি যখন করে তখন আবার ম্যাডামদের মাথা ঠিক থাকে না, কি করে না করে নিজেও বোঝে না। মাথার মধ্যে থাকে ছবির জগতে যখন আসছি উল্টা পাল্টা কাজ করাই লাগবে। আপনি কাজ করুন, আপনার রুমে গিয়ে বিশ্রাম করুন, আমি আপনার মেয়ের সঙ্গে একটু একা কথা বলবো। এই সিনেমার চিত্রনাট্য কি তুমি মন দিয়ে পড়েছো বকুল? জি। চিত্রনাট্য তোমার কাছে কেমন লেগেছে? ভালো। এই ছবি কি বাংলাদেশের মানুষ দেখবে? না। দেখবে না? না। না কেন? এই ছবিতে গান নাচ নেই সেজন্যে? শুধু তা না, ছবিটার গল্প বেশ জটিল। তোমার কাছে ছবির গল্প বেশ জটিল মনে হয়েছে? জি। এই ছবিতে তোমার চরিত্রের নাম হচ্ছে দিলু। দিলুকে তোমার পছন্দ হয়েছে? জি। তুমি কি দিলুর মতো? না, আমি দিলুর মতো না। পান খাবো না, আপনার কন্যার গানও আজকে শুনবো না, অন্য আরেকদিন শুনবো। গান হচ্ছে মুডের ব্যাপার, আজ মুড নেই, কাল সকাল থেকে শুটিং। আমি আপনার মেয়ের সঙ্গে একটু একা কথা বলবো। বকুল, যাও আমার বাইরের ঘরে গিয়ে তুমি বসো। আপনি আসুন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আপনি আসুন। তুমি বলছো এই ছবির দিলু চরিত্রের মতো তুমি না? তাহলে তুমি এখন বলো দিলু চরিত্রটা কেমন? দিলু খুব নিঃসঙ্গ একটা মেয়ে, একা একা থাকে, তার কোনো কিছুই ভালো লাগে না, চুপচাপ টাইপ, খুবই দুঃখী মেয়ে। ঠিক হলো না। তোমার মাথাটা যতটা চিকন ভেবেছি তার চেয়ে একটু মোটা। আর 10টা 16-17 বছরের মেয়েদের যেমন, দিলুও তেমন। দিলু আলাদা কেউ না। দিলুর শেষ পরিণতিটা খুব দুঃখময় বলে তুমি তাকে দুঃখী মেয়ে ভাবছ। সে সবার সঙ্গে হাসছে, খেলছে, গল্প করছে, ছুটি কাটাতে এসে মজা করছে। তারপর একসময় তার জীবনে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে গেল। এমন একজনের প্রেমে পড়ে গেল যে বয়সে তার চেয়ে অনেক অনেক বড়, যাকে তার প্রেমের কথাটা বলতেও পারছে না। এটাই হচ্ছে তার সমস্যা, এর বাইরে আর কিচ্ছু না। এবার তুমি পরিষ্কার হয়েছ? জি। আচ্ছা বকুল, তুমি কি কখনো প্রেমে পড়েছো? জি।
প্রেমে পড়লে আমাদের জন্য সুবিধা হতো, তোমার জন্য অভিনয় করতে সুবিধা হতো। আরে আপনি জি আমি আমি ঘরের দিকে যাচ্ছিলাম। আরে ঘরের দিকে যাইতেছিলেন তো ভূতের মধ্যে হেঁটে হাঁটাহাঁটি করতেছেন কেন? ঘর তো ওইদিকে। হ্যাঁ, ঘর তো ওইদিকে। মানে ওই অন্ধকার না, অনেক অন্ধকার না, ওই অন্ধকারের চোখটা শুয়ে নিচ্ছিলাম। বুঝছি। আপনি যান, আপনি ঘরে যান। থাকি, মেয়েটা আসবে না, অন্ধকার। আমার মেয়ে আবার অন্ধকারে ঠিক মতো চলাফেরা করতে পারে না। আচ্ছা, আপনি কি টেনশন করতেছেন? আপনার কোনো টেনশন নাই। আপনি নিশ্চিন্ত ঘরে যেয়ে বিশ্রাম করেন। মিস বকুল স্যারের সঙ্গে কথা শেষ করে ঘরে যাইব, আমি নিজে তারে পৌঁছে দিব। জি জি, আপনার কোনো চিন্তা নাই, আমি তারে পৌঁছে দিব। আপনি যান তো, যান যান। আরে যান, খারাইছেন কেন? কি হাসির কি হলো? দাঁত বের করে আছেন কেন? বকুল কই? আপনার যাওয়া উচিত হয় নাই। সিনেমার হিরোইন শুটিংয়ের অবসরে ডাইরেক্টর সাহেবের সাথে কথা বলতে যাবে, এটা তো ন্যাচারাল। ফিল্ম লাইনে নায়িকার মা হইতে হইলে বুদ্ধি বিবেচনা থাকতে হবে, টনটনা মেজাজ ঠান্ডা রাখতে হবে। শুধু নায়িকারই জ্ঞান বুদ্ধি থাকলে চলবে না। মানে মানে ফিল্ম লাইনে গার্জিয়ানদেরও অনেক ধৈর্য থাকা লাগে। এইবার বুঝছেন? না, থাক, আপনার আর বোঝার দরকার নাই। আপনি অস্থির হইেন না, চুপ করে ঘুমান। আমি একটা কাজ করি, আপনার মাথাটা টিপে দিই, আপনি ঘুমান। কি হইল আপা? আবার ফাল দিয়ে উঠলেন কেন? তা বকুল, মেয়েদের লতা ধর্ম নিয়ে আমার ব্যাখ্যাটা খুব বেশি সহজ সরল বলে তুমি হাসছিলে। শোনো, যে বিষয়টা মনে হবে যে বাইরে থেকে অনেক বেশি জটিল, তার ব্যাখ্যা কিন্তু অনেক সহজ। আবার যে বিষয়টা বাইরে থেকে অনেক বেশি সহজ মনে হবে, সেটা কিন্তু অনেক বেশি কঠিন। দেখো, এই 16-17 বছরের মেয়েরা কাদের প্রেমে পড়ে সেই একটা স্ট্যাটিস্টিক যদি তুমি নাও, তাহলে অনেক মজার ব্যাপার পাবে। এই সময় তারা যাদের সংস্পর্শে আসে তাদেরই প্রেমে পড়ে যায়। প্রাইভেট মাস্টারের প্রেমে পড়ছে, জায়গের মাস্টারের সঙ্গে তার ভাব হচ্ছে, বড় ভাইয়ের বন্ধুর দিকে তাকিয়ে মুগ্ধ হচ্ছে, এমনকি বাবার বন্ধুকেও তার মনে মনে ভালো লাগছে। সেই সময়কার ভালোবাসাটা একটু অন্যরকম, মানে হিসেব নিকেশের বাইরের একটা ইমোশন। হিসাব নিকাশের বাইরের ইমোশন মানে কি? মানে হচ্ছে প্রচণ্ড আবেগের পরিণতি কি হবে তা নিয়ে চিন্তাভাবনা করা, মানে হচ্ছে হিসেব নিকেশ। পরিণতি নিয়ে চিন্তাভাবনা ছাড়া প্রেম মানে হচ্ছে হিসেব নিকেশহীন প্রেম। বুঝতে পারছো? না, বুঝতে পারছি না। আমাদের ছবির মেয়ে দিলুর প্রেম হিসেব নিকেশহীন প্রেম।
প্রেমের পরিণতি নিয়ে সে কখনোই ভাবেনি। সে অন্ধর মতো প্রেমে পড়েছে। পরিণতি নিয়ে না ভাবলে সে আত্মহত্যা করে কেন? আত্মহত্যাও তার প্রেমের একটা অংশ। সে তার আবেগের তীব্রতা সবাইকে দেখাতে গিয়ে এই কাণ্ডটা করেছে। সিনেমায় যেমন ফাইনাল শট দেওয়ার আগে মনিটর দেয় না, ঠিক সেরকম এই বয়সের প্রেমে একটা একটা দেখানোর ব্যাপার আছে। সবাই দেখো আমি কি করে ফেললাম, এরকম ভাব আর কি। স্যার রাগ করবেন না, স্ক্রিপ্টটা পড়ে আমার সেরকম কিছুই মনে হচ্ছে না। তোমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে মেয়েটা হঠাৎ করে তার ভিতরের প্রেমটা খুব ভালো করে লক্ষ্য করে এবং তার তীব্রতা দেখে নিজেই হকচকিয়ে যায়। তীব্রতা সহ্য না করতে পেরে মেয়েটা আত্মহত্যা করে। বুঝতে না পা, একবার আউটডোরে গেছি কক্সবাজার। রাতে লাইট জ্বালানোর কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, শুটিং খালি দিনে। সূর্য ডুবলেই শুটিং শেষ। সিনেমার দুই নায়িকা, একজন পুরানো আর একজন নতুন, নিউ কামার। পুরানো জনের স্যাক্রিফাইসিং ক্যারেক্টার। নতুন নায়িকাকে নায়ক ভালোবাসতেই পুরানো নায়িকা সমুদ্রে ডুবে যায়। দিনের বেলা হইতো শুটিং, আর সূর্য ডুবলে শুরু হইতো নতুন শুটিং। নতুন নায়িকার সাথে ডাইরেক্টর সাহেবের গপসপ। রাগ করলেন নাকি আপা? ফিল্ম লাইনে সত্য মিথ্যা নানা রকম গিবত হয়। এইসব গিবতের কথায় কান না দেওয়াই ভালো, তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। কই যান আপা? যাই একটু দেখি মেয়েটা কই। না আপা, যায়নি। কেন? আগামীকাল কি সিনেমা হবে সেটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। এই সময় আপনার যাওয়ার কোনো প্রয়োজন দেখি না। আপনি গিয়ে হাজির হলে ডাইরেক্টর সাহেব খুবই মাইন্ড করতে পারেন। না না না, আমি যাব। বললাম তো আপা, হ্যাঁ, এই সময় আপনি যাওয়ার কোনো প্রয়োজন নাই। সিনেমায় হিট করতে হইলে খালি নায়িকা না, নায়িকার মাদেরও অনেক বুদ্ধি থাকা লাগে। আমার অনেক বুদ্ধি আছে, তারপরেও আমি যাব। কথা শুনলেন না? বললাম এই সময় আপনার যাওয়ার কোনো প্রয়োজন দেখি না। জরুরি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আপনাকে দেখে ডাইরেক্টর সাহেব খুবই মাইন্ড করতে পারেন। নতুন তো, ফিল্ম লাইনটারে চিনলেন না এখনো। আপনার কপালে দুঃখ আছে, সময় লাগবে। বকুল, জি স্যার। অনেক সময় তো পার হয়ে গেল, এখন তুমি বলো চিত্রনাট্যের কোন অংশটা তোমার কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হয়েছে? দিলু নামের মেয়েটা মাঝে মাঝে খুব সুন্দর করে সাজতো, তারপর পুকুর ঘাটে যেত। পুকুরের জলে সে নিজেকে নিজে দেখতো আর কথা বলতো। এই দৃশ্যটা। কাল আমরা এই দৃশ্যটাই করব, এই দৃশ্যটা দিয়ে শুরু করব। তুমি আজ রাতে এই দৃশ্যটা অনেক ভালো করে পড়বে, ঘুমানোর আগে ভাববে। দৃশ্যটা আমি কিভাবে নেব সেটা আমি ভেবে রেখেছি। তারপর তোমার মাথায় যদি কিছু আসে তাহলে সেটা তুমি আমাকে বলবে। হুম? ঠিক আছে। আচ্ছা বকুল, আমার এই ছবির নায়িকা কে তুমি কি জানো? জি জানি। কে? পাপিয়া? না, দিলু।
রাইট। ওই কিশোরী মেয়েটাই হচ্ছে আমার ছবির নায়িকা। পাপিয়া সেটা জানে না। ওকে বলা হয়েছে ও হচ্ছে আমার ফিল্মের নায়িকা। ও তো সুপারস্টার, এটা না বললে সে করবে কেন? ও চিত্রনাট্য পড়েনি। অবশ্য ওকে চিত্রনাট্য পড়তে দেওয়া হয়নি। পড়লে হইচই বাঁধিয়ে দিত। তুমি এখন যাও। যাব? যাবে। কিছু বলবে? জি। কি ব্যাপার, আপনি ঘরে যান নাই? হ্যাঁ, ঘরে তো গেলাম, পরে ভাবলাম মা আমার মেয়েটা। আচ্ছা, আপনার আমি বলছি না, আপনার কোনো টেনশন নাই। আমি কি করব সোহরাব বলো, মা তো আমি। আপনি চিন্তা করেন না, আমি তো আছি। যান, আপনি ঘরে যান। যান।